হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভেতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, দুঃখিত, আমার বাবা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের আবাসনকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা বুবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতারা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন। জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকে জিবরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোয়ানির সাথে, ও জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন? আমার প্রতি তুমি কি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা গোয়ানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, মউতটা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না। এখন আর রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু রাসূলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন। নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু আবার তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মৃত্যুর সময় প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে নামাজকে আদায় করি না। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কত প্রিয় বন্ধু ছিলেন। তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করার সময় এত কষ্ট পান, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সবার মাঝে বুঝার তৌফিক দান করুক, আমিন।